লাঠি নিয়ে মর্নিং ওয়াক তো অনেকেই করেন, কিন্তু রেল লাইন ধরে মর্নিং ওয়াক কেউ করে? করে, হাতি করে। মুখে লাঠি নিয়ে রেল লাইন ধরে হেঁটে চলে যাচ্ছে গজরাজ। ওই দেখুন, বাগডোগরার জঙ্গল থেকে বেরিয়ে রেল লাইন ধরে হেঁটে ফের আবার জঙ্গলে ঢুকে পড়ল। খুব স্বাভাবিকভাবে এলাকার মানুষ প্রমোদনগর, বলরামনগর, দারাগাঁও, সেখানকার মানুষ যথেষ্ট টেনশনে পড়ে গেছেন, কারণ কয়েকদিন ধরেই হাতির আনাগোনা বেড়েছে লোকালয়ে। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, বন দপ্তর কি কোনো ব্যবস্থা নিচ্ছে এর জন্য? দেখো অতনু, প্রায় এই বাগডোগরা জঙ্গলে 50 থেকে 60টি হাতি কিন্তু রয়েছে এবং গত দুদিন আগেই দেখা গিয়েছিল লোকালয়ে আকাশ পাতাল নামে একটি হাতি কিন্তু দাপিয়ে বেরিয়েছিল বাগডোগরার বিভিন্ন এলাকায়। গতকালও কিন্তু দেখা গেল যে মুখে লাঠি নিয়ে প্রায় চৌকিদারের ভূমিকায় একটি গজরাজ রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, যা দেখেই কিন্তু আতঙ্কিত বাগডোগরার বিভিন্ন এলাকা। মূলত বন দপ্তর সূত্রে খবর যে জঙ্গল থেকে বেরিয়ে রেল লাইন হয়ে হেঁটেই কিন্তু এই গজরাজটি আবার জঙ্গলে ফেরে। গত কয়েকদিন ধরে যেভাবে বাগডোগরা জুড়ে হাতির আনাগোনা বেড়েছে, তাতে কিন্তু বিভিন্ন এলাকায় মানুষদের সচেতনতা করতে মাইকিং করেছে বন দপ্তর এবং আজও সকাল থেকে বিভিন্ন এলাকায় বন দপ্তরের গাড়ি কিন্তু ঘুরেছে। তারা জানিয়ে দিচ্ছে যে রাতের অন্ধকারে কেউ যেন বাড়ির বাইরে বের না হয়। এবং তুমি জানো যে এই এলাকা যেহেতু হাতির উপদ্রব খুবই বেশি, হাতির হানায় বেশ প্রায় 10-12 জনের মৃত্যু হয় প্রতি বছরে, তাই মৃত্যু এবং সম্পত্তি হানি যাতে কোনোভাবে না হয় বন দপ্তর সেই দিক দিয়ে সতর্ক রয়েছে। তবে হাতির আনাগোনা বাড়ায় কিন্তু বাগডোগরার বিভিন্ন এলাকা আতঙ্কে উঠছে। রাতের বেলা আতঙ্ক আরো বেশি বাড়ছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। অতনু, ধন্যবাদ।